তুমি কি তোমার কলমটা আমাকে দিবে? আচ্ছা, তুমি কি তোমার কলমটা আমাকে দিবে, এটা ইংরেজিটা কি হবে? আমরা কি লিখতে পারি? উইল ইউ গিভ মি ইয়োর পেন? এটা লিখতে পারি, আমরা লিখতে পারি উড ইউ গিভ মি ইয়োর পেন। তাহলে এখানে উইল ইউ গিভ মি ইয়োর পেন, উড ইউ গিভ মি ইয়োর পেন, কোনটা সঠিক হবে? তো কোনটা সঠিক এবং কোনটা আমাদের এখানে ইউজ করতে হবে, সেটা আমরা কেন ইউজ করবো সেটাই আজকে আমরা এখানে শিখব। তো উইল ইউ গিভ মি ইয়োর পেন, তুমি কি তোমার কলমটা আমাকে দেবে, এটা কি হচ্ছে? একটা প্রশ্ন হচ্ছে। এটা কি একটা প্রশ্ন, এটা হচ্ছে একটা প্রশ্ন। এটার সঠিক বাংলা হলো তুমি কি তোমার কলমটা আমাকে দেবে। কোশ্চেন করা হচ্ছে, সে দিতেও পারে, সে নাও পারে। কিন্তু যদি আমি বলি উড ইউ গিভ মি ইয়োর পেন, তোমার কলমটা আমাকে দেবে প্লিজ। তো এই যে আমরা প্লিজ বললাম, এই প্লিজ কথাটাই আমাদের এখানে এই উডের মধ্যে আছে। যখন আমরা কোনো সেন্টেন্সে যখন উড ব্যবহার করব তখন সেটা কি হবে? সেটা অনেক বেশি পোলাইট হবে, সেটা অনেক বেশি নম্র হবে, সেটা অনেক বেশি ভদ্রতা হবে এবং অনেক বেশি অনুরোধ করা বোঝাবে। তার মানে হলো যে এটার সঠিক বাংলাটা হলো দয়া করে তুমি কি তোমার কলমটা আমাকে দেবে, দয়া করে তুমি কি তোমার কলমটা আমাকে একটু দেবে। তখন আমরা কি বলতেছি? এখানে উড বলতেছি। তার মানে আমাদের তুমি কি তোমার কলমটা আমাকে দেবে, এটার সঠিক ইংরেজিটা হবে এইটা, উড ইউ গিভ মি ইয়োর পেন, তুমি কি তোমার কলমটা আমাকে দেবে। তো আশা করি এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো।